হ্যালো, সকলকে নমস্কার। আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার শহর সংলগ্ন একটি এরিয়ার মধ্যে একটি দাদার কাছে। সে দাদা একজন সবজি ব্যবসায়ীদার এবং তার বাড়িতে একটি গাড়ি আছে, মাল টানার গাড়ি। সে আমাকে বলেছে যে তার মাল টানার গাড়িটি অকেজো হয়ে বাড়িতে বসে আছে, সেটার কোনো ভাড়া টাড়া হয় না এবং সবজির ব্যবসাও তার যে করছে সেটাও সে খুব কষ্টে সাধ্যের মাধ্যমেই করছে। তার পুরো ফ্যামিলিকে চালাতে তার খুবই অসুবিধা হচ্ছে। তাই সে প্ল্যান করেছে, তার বাড়ির একটা টিনের একটা ফাঁকা ঘর পড়ে রয়েছে। সে আমাদের ভিডিওতে দেখেছে যে আমরা অসংখ্য লোকের মাশরুমের ফার্ম টিনের ঘরের মধ্যে, পাকা ঘরের মধ্যে তৈরি করে দিয়েছি এবং তাদেরকে একটা অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দিয়েছি। তারপর সেই দাদা আমার সঙ্গে যোগাযোগ করে সেই সুদূর মাথাভাঙ্গা থেকে কোচবিহার আমাদের গোডাউনে এসে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে গিয়ে তার বাড়িতে পরিকল্পিতভাবে মাশরুমের ফার্মের চাষ শুরু করেছে। সেই ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই সুদূর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার সেই দাদার মাশরুমের ফার্মে চলুন। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটি নতুন মাশরুমের ফার্মে। আমাদের যে চাষি বন্ধু রয়েছে ওনার মাশরুম চাষের কাহিনী ও চিত্র তুলে ধরতে। এর আগে ট্রেনার তো আপনাদেরকে বলেই দিয়েছে যে উনি কি করে, ওনার বাড়ি কোথায়, তারপরেও আবার ওনার নিজের মুখে শুনে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম সাধন বর্মন, বাড়ি। আপনার জায়গাটার পুরো নাম? জায়গাটার নাম হচ্ছে মাথাভাঙ্গা, গ্রাম হচ্ছে ভেরবেরি মানাবাড়ি প্লাস ফকিরাকুটিও বলে, থানা মাথাভাঙ্গা,
পোস্ট অফিস মাথাভাঙ্গা, জেলা কোচবিহার, জেলা কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। আপনি মাশরুম চাষ কতদিন হলো করছেন? আমি অ্যাকচুয়ালি মাশরুম চাষ মানে এখন নতুন আমি শুরু করতে চাইছি এবং প্রথম হ্যাঁ, এর আগে আমি সবজির ব্যবসা করতেছি, তার সঙ্গে আমি এক্সট্রা কিছু মানে করার জন্য, এক্সট্রা ইনকামের জন্য আমি এটা বেছে নিলাম। কার উদ্যোগে, কার সাহায্য নিয়ে শুরু করেছেন? সে আমার স্যার আছে এখানে দাঁড়িয়ে, স্যারের নামটা নবজিৎ সাহা উদ্যোগে, সে সাই মাশরুম, উনির উদ্যোগেই আমি সেই পরিকল্পনাটা নিলাম। এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে যে আমি বললাম না, একটু গাড়িও চালাই, আবার টুকটাক সবজি মান্ডিতে সবজিও বিক্রি করি। এত কাজ থাকতে আপনি মাশরুমকে কেন বেছে নিলেন? বেছে নিলাম এখন এতটুকু আমার হচ্ছে না, একটু এক্সট্রা কিছু ইনকাম করার জন্য, তাই একটু বেছে নিলাম। এই জন্যই সাইড একটা এক্সট্রা ইনকামের জন্য, সাইড একটা এক্সট্রা ইনকাম যদি হয়, এর জন্যই। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? হ্যাঁ, ভবিষ্যৎ আছে, আমার সাইডে অনেকটা জায়গা আছে, আমি যদি এটাতে কোনো কিছু সাকসেস হয়, তে আমি ভবিষ্যতে আমি বড় করে মাশরুম করব। বাহ, খুবই ভালো চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ সাহা। নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও চলে আসলাম একটু নতুন মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার ভেতরে একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে। দাদা তো বললোই, দাদা একজন সবজি বিক্রেতা, প্লাস ওনার গাড়ি ছিল, ওনার গাড়ির বিজনেস আগে চলতো ভালো করে, এখন গাড়ির ব্যবসাটা ঠিকভাবে চলে না, তাই তিনি সবজি বিজনেসের সঙ্গে যুক্ত আছে। তিনি দেখলো এইভাবে কাজ করে তার মানে সমস্ত কিছু সে সঠিকভাবে পূরণ করতে পারছে না, তার এক্সট্রা একটা ইনকাম প্রয়োজন আছে। তখনই সে আমার নাম্বারটা ইউটিউব থেকে পেয়েছেন, তাই না? ইউটিউব থেকে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করে আমার ল্যাবে গিয়ে, মাথাভাঙ্গা থেকে আমার কোচবিহার জেলার ল্যাবে গিয়ে মাশরুমের বীজ এবং মেডিসিন যতখানি দরকার তার সাধ্য মতো সে নিয়ে এসে তার বাড়িতে একটি ঘর, পরিত্যক্ত একটি পুরনো ঘর আছে, সেই ঘরের মধ্যে সে প্রাথমিক পর্যায়ে মাশরুমের চাষ শুরু করেছে। সে চাষ কিভাবে করতে হবে করার জন্য আজকে আসলাম, এসে দাদাকে একদম হাতে কলমে দেখিয়ে দিলাম। আর একটা কথা আমি লাস্ট বলতে চাই যে দেখুন, আজকে আমাদের সঙ্গে কত ধরনের লোক যুক্ত হচ্ছে, কত জায়গার লোক যুক্ত হচ্ছে। 4-5 দিন আগে একটা ছেলে আসাম থেকে আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বলেছে, দাদা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, আমার বাড়ি থেকে প্রচুর আমাকে প্রেশার দিচ্ছে যে কিছু একটা কাজ করে স্বাবলম্বী হ, কিছু একটা ইনকামের রাস্তা তৈরি কর, এইভাবে আর বেকার সারা জীবন থাকিস না। তখন আমি ইউটিউবে দেখলাম যে কি এমন কাজ করা যেতে পারে, কি এমন ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করা যেতে পারে। আমি যে কাজই দেখেছি, যে ব্যবসায়ী দেখেছি, প্রত্যেকটা ব্যবসায় একটা সমস্যায় আমি দেখতে পেরেছি যে সেখানে মাল বিক্রির যে মার্কেটিং এর যে সমস্যাটা, সেটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এবং যে কোনো ব্যবসা চাইলেই সে করতে পারবে না। আজকে পয়সা থাকলে লোক ব্যবসা করতে পারে না, ব্যবসার লাইনের দরকার আছে, সঠিক ব্যক্তির গাইডেন্সের দরকার আছে। কোনো ব্যক্তি যদি তাকে সঠিকভাবে গাইড না করে, তাকে যদি ব্যবসার লাইনটা ধরিয়ে না দেয়, তাহলে সেই ব্যবসা করে সে কোনো দিনও সফল হতে পারবে না। তারপরে দাদা আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলে যে আমি কাজটা করতে চাই, এটা কিভাবে করব, কোথায় মাল বিক্রি করব। তখন আমরা দাদাকে বলি যে আমাদের সঙ্গে যত চাষি বন্ধু যুক্ত হচ্ছে তাদের প্রত্যেকটা লোকের মাশরুম বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমাদের নিজের। এবং শুধু মাশরুম বিক্রি না, তাদের কিভাবে সার্বিক ডেভেলপ হবে, তাদের কিভাবে উন্নতি হবে, এবং তারা তাদের এই ছোট্ট প্রজেক্ট দিয়ে আগামী দিনে কিভাবে তাদের ব্যবসাটাকে বড় পর্যায়ে রূপান্তরিত করতে পারবে, সেটাও আমরা নিজ দায়িত্ব নিয়ে প্রত্যেকটা লোককে করে দিই। এবং প্রত্যেকটা লোককে আমরা একটা সার্টিফিকেট দিই, ভারত সরকার সার্টিফাইড সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের মাধ্যমে যদি প্রত্যেকটা লোক তাদের পরবর্তী যে প্রজেক্ট হবে, সেই প্রজেক্টের জন্য সরকার থেকে সুযোগ এবং সুবিধা নিয়েও তাদের ফান্ডটা আগামী দিনে আরো বড় করতে পারে। তাই দাদাকে এখন আমরা একটি সার্টিফিকেট তুলে দেবো। দাদাকে এই যে আমরা একটি সার্টিফিকেট তুলে দিলাম, এখানে দাও, এই যে একটা সার্টিফিকেট তুলে দিলাম। এই সার্টিফিকেটটা হচ্ছে ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট, সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে দাদাকে দেওয়া হলো। এই সার্টিফিকেটের মাধ্যমে দাদা যদি চায় আগামী দিনে সরকার থেকে সুযোগ এবং সুবিধা নিয়ে তার ফান্ডটাকে, তার ব্যবসাটাকে আরো বড় মাপের করবে, সেটাও আমরা নিজ দায়িত্ব নিয়ে
তাদেরকে ব্যবস্থা করে দিব। এর আগেও কোচবিহার জেলাতে আমাদের অসংখ্য লোক এই সার্টিফিকেটের মাধ্যমে সরকার থেকে সুযোগ এবং সুবিধা পেয়েছে এবং তাদের প্রজেক্টটাকে স্বপ্নের প্রজেক্টে রূপান্তরিত করতে পেরেছে। আর বেশি কথা বলবো না, এতটুকুই কথা বলে আমি এই ফার্ম থেকে, এই মাথাভাঙ্গা আমাদের এই ফার্ম থেকে আমরা বিদায় নিতে চাই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো ফার্ম নিয়ে। আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান, জয় কিষাণ। নমস্কার।